হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিউরিয়াস গুগল। তো থাম্বনেল দেখেই তো মোটামুটি আপনারা বুঝতে পেরে গেছেন এটা হলং বাংলোর একটা ভিডিও হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এত দেরি করে ভিডিওটা ছাড়ছি কেন ইউটিউবে। আসলে আমরা 2024 সালের লাভা গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে, আর লাভা থেকে নেমে এসে আমরা ছিলাম হলং বাংলোয়। তারপর হলং বাংলো থেকে বাড়ি এসে ভিডিওটা রেডি করতে করতে 2-3 মাস পরে ভাবছিলাম ইউটিউবে ছাড়বো, কিন্তু তারপরেই ওই বছরই জুন মাসে হলং বাংলোটা পুড়ে গেল। তো তারপর মন খারাপ হয়ে যায়, সেই জন্য হলং বাংলো আর ভিডিওতে আপলোড করিনি ইউটিউবে, আর সেটা ছাড়িনি। তো আবার যাচ্ছি, এইবার পুজোতে আবার যাচ্ছি, পুজোর পরে আর কি। তো সেখানে কেমন কি অবস্থায় হয়ে আছে সেগুলো দেখব। তো ভাবলাম যে না, তার আগে একবার এটাকেও পোস্ট করেই দিই। জানি কাজে লাগবে না কারোর এই ভিডিওটা, যেহেতু ওখানে হলং বাংলোটাই নেই, এই সমস্ত ইনফরমেশান বা কিছু ওগুলো আর কারোরই কাজে লাগবে না। তবুও মনে হলো যখন বানিয়েছি তখন দিয়েই দিই। 1 বছর কেন, এটা প্রায় 1.5 বছর পর দিয়েই দিলাম, আপলোড করে দিলাম। তো দেখো, যদি ভালো লাগে তোমাদের দেখবে। ঠিক আছে, চলো। বলে দাও। তো আমরা আজকে হচ্ছে 27 তারিখ, আজকে লাভা থেকে নামছি এই মুহূর্তে। এখন সোজা চলে যাব মাদারিহাটে। আমরা প্রথমে আজকে দিনটা থাকবো ইউথ হোস্টেলে থাকবো, কালকে আমাদের হলং বাংলো বুকিং আছে। তো চলো, এখান থেকে 122-23 কিলোমিটার মাদারিহাট। আমাদের যে ইউথ হোস্টেলে যাবো সেই জায়গাটা দেখাচ্ছে, যেতে সময় লাগবে 3 ঘন্টার মতো দেখাচ্ছে। তো এই মুহূর্তে আমি লাভা থেকে নামছি, গরুবাতান হয়ে মাদারিহাট যাব। চলো, তোমরাও চলো, আমাদের সঙ্গে চলতে থাকো। ভালো লাগছে, দেখ ভাই, তাই না রে বাবা? হ্যাঁ, ভালো লাগছে তোর? দেখ, দূর দূর শুধু চা, দেখ, দেখেছিস, শুধু চা। তা বলে এটা শুধু চা বাগানের মধ্যে দিয়ে যাবো? বারে, জানলে ওখানে নেমে ছবি তুলতাম না। ঠিক আছে, আমি ওটা বেশি ভালো লাগে, পাহাড়ের ঢালের চা বাগানটা বেশি ভালো লাগে সমতলের চা বাগানের থেকে। আমরা যাচ্ছি বললাম জলদাপাড়া, রাস্তাটা দারুণ সুন্দর, ওদিকে শুধু চা বাগান, মাঝখান দিয়ে রাস্তায় যাচ্ছি আমরা। চা বাগান তোমরা দেখতে পাচ্ছ, ওদিকে ভর্তি চা বাগান, কন্টিনিউ প্রায় আধা ঘন্টার ধরে চলেছে এরকমভাবেই ওদিকে চা বাগান নিয়ে। মাঝে মাঝে একটু এদিক ওদিক হচ্ছে, কিন্তু কম বেশি, কিন্তু প্রায় সারা রাস্তায় দুদিকে চা বাগান করতে করতে এলাম। আমি এত চা বাগান কোনোদিন দেখিনি, কন্টিনিউ এত চা বাগান একসাথে এতক্ষণ ধরে। এটা কি গুরজং ঝোড়া ক্রসিং, আবার চা বাগান। সোজাই যাবো, আরো চা বাগান, সব চা বাগান, দেখবো শেষ নেই চা বাগানের, তাই না? থেকে এখন জলদাপাড়ার দিকে যাচ্ছি। তো রাস্তায় সমস্ত গাছগুলো দেখলে বোঝা যাচ্ছে, আর
যে আমরা অলরেডি ডুয়ার্সে ঢুকে পড়েছি। সুন্দর পিচ বাঁধানো রাস্তা, দুদিকে এরকম বড় বড় গাছ, দারুণ। জঙ্গল বলতে কিন্তু এই ডুয়ার্স মানে ভালো লাগে। জায়গায় জায়গায় এরকম লেখা আছে এলিফ্যান্ট করিডোর। বাঁদিকে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখলাম, বোর্ড লেখা রাখা আছে চাপড়ামারি, বুঝেছো? এই আবার দেখলাম এলিফ্যান্ট ক্রসিং জোন, ড্রাইভ স্লো। এই টোলটা দেখায়নি কিন্তু, জানো সমুদ্রটা পড়ে আছে। এখন প্রায় 11টা বাজে। তো আমরা যেতে যেতে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, একটু কিছু খেয়ে নেবো। সেরকম খিদে পাইনি যদিও, তাও একটু দাঁড়িয়ে নিলাম, অনেকক্ষণ ধরে গাড়িটা চলছে। তো দেখা যাক। গেছিস বাবা? চ চ বাড়িটা চ, যাচ্ছি আয় আয় আমার সাথে। এখানে দেখ, এদিকে দেখ, ওদিকে তাই। কালকের ভেতর ঢুকবো আমরা, থাকবো এখানে, এখানে থাকবো বাবা। আমি দেখতে পেলাম লিখেছিল এই যে এই যে এখানে থাকবো। ঢুকতে হবে। কত কিলোমিটার যেতে হবে? 7 কিলোমিটার ভেতরে। এই যে অরণ্যতে ছিল, অরণ্য ট্যুরিজম প্রপার্টি, এইটাতে ছিল। এই সুদীপ্ত ধারা আছে বেঙ্গল এক্সপেরিয়েন্স, যেমনটা আমরা ছিলাম। রেখে দিলাম। কোথায় থাকবো আমরা? এইটা তুমি মনে হয় ভেতরে রাখতে পারবে না, কি বলো তো? না বেরিয়ে যাবে। না বেরোবে না, রাখবে। তো আমরা এখন চলে এসেছি জলদাপাড়া ইউথ হোস্টেল। কালকে আমাদের হলং বাংলো থাকার কথা, আমরা কালকে সকালে হলং বাংলো চেক ইন করবো। তো তার আগের দিন এখানে থাকার একটাই প্রধান কারণ, সেটা হচ্ছে হলং বাংলো ঢুকতে গেলে যে গেট দিয়ে আমাদের এন্ট্রি করতে হবে জলদাপাড়া ন্যাশনাল পার্কের, সেই গেট থেকে এই ইউথ হোস্টেলের দূরত্ব মাত্র 500 মিটার মতো, অর্থাৎ কাল আমরা হেঁটেও চলে যেতে পারি হয়তো। তো যেহেতু কালকে যারা আগে পৌঁছাবে আর কি গেটে বা এন্ট্রি গেটে যারা পৌঁছাবে আগে এবং এন্ট্রি করবে নিজেদের নাম, তারা আগে যাওয়ার সুযোগ পাবে এবং 5 নম্বর বা 8 নম্বর ঘরটা পাওয়ার সুযোগ তাদের থাকবে। সেই কারণে যদি পাওয়া যায় বা যদি যেতে পারি, এই সুযোগের সদ্ব্যবহারের জন্য এখানটা নেওয়া, এখানটা এক রাত্রি আমরা থাকবো। তো যাই হোক, আজকের ভিডিওতে আর দেখাবার মতো কিছু নেই, ফালতু দেখিয়ে বড় করব না, একেবারে শুরু করব আবার কাল সকালবেলা থেকে।
জলদাপাড়া থেকে সকলকে ভেরি ভেরি গুড মর্নিং। এখন সকালবেলা আমরা ইউথ হোস্টেল থেকে বেরোচ্ছি। এখন যাব জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেটের সামনে। একটু লাইন দেবো গিয়ে আর কি, যত তাড়াতাড়ি আগে পৌঁছানো যায়। তো দেখা যাক, আশা করছি আমরাই আগে থাকবো। অ্যাকচুয়ালি 5 নম্বর ঘরটা পেতেই হবে যেভাবেই হোক, মানে বহু বছর ধরে ওয়েট করে আজকে এই বুকিং পেয়েছি, তো এটা ছাড়া যাবে না। 5 নম্বর ঘর যেভাবেই হোক পেতেই হবে, আর সেই কারণেই এত আগে যাওয়া। লাইনে তো প্রচুর দাঁড়িয়েছি, দাঁড়াতে হয়েছে, দাঁড়াতে বাধ্য হয়েছি, নয় আর একটু অসুবিধা কি। আমরা পৌঁছে গেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের এন্ট্রি গেটের সামনে। সৌভাগ্যবশত সামনে কোনো গাড়ি নেই আমাদের, তো আমরাই মনে হচ্ছে সবার আগে। দেখা যাক, কাউন্টারের সামনে যাই, কি ব্যাপার একটু দেখি। একদম আমরাই সবার প্রথম এসছি। আমাদের সমস্ত বুকিংয়ের কাগজপত্র দেখিয়ে, আইডি কার্ড দেখিয়ে আমরা আমাদের গাড়ির এন্ট্রি আর আমাদের এন্ট্রিটা 1 নম্বরে কনফার্ম করলাম। এখন ভীষণ আনন্দ হচ্ছে। তো আপাতত আমাকে লিখে দিয়েছে 1 নম্বরে আমি আছি, আমার এন্ট্রিও হয়ে গেছে, খাতায় সাইন টাইনও হয়ে গেছে এখানে এই কাউন্টারে, কিন্তু এখনও ঢুকতে দেবে না। এখন ঢুকতে দেবে 11টার সময়। তো আপাতত এখানে দাঁড়িয়ে আছে, এখন 9টা বাজে, এখানে দাঁড়িয়ে থাকবো, ব্রেকফাস্ট করবো। দরকার পড়লে আমাদের ইউথ হোস্টেলের চাবি এখনও আমার কাছে আছে, হ্যাঁ, সেটা ওদের লোক নিয়ে যায় বলেছে আমার কাছ থেকে, এখান থেকে এসে। আর যদি না ভালো লাগে তাহলে ওখানেও চলে যেতে পারি, এখান থেকে 500 মিটার দূরেই। এই হচ্ছে গেট, এই ঢুকে যাবো সোজা হলংবাংলোর দিকে। এখান থেকে 6.5 কিলোমিটার, 6.5 কিলোমিটার। এইখানে একটা ভালো দৃশ্য, নিচেরটা গরু, ওপরটা রাইনো। চেক ইনের জন্য ওয়েট করছি আমরা। এখন 9:30 বাজে, 11টায় চেক ইন। আমরা 5 নম্বর ঘর পাবো কনফার্ম, 1 নম্বরেই আছি এই মুহূর্তে। এখানটা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, এরপর আমরা তো বন দপ্তরের আন্ডারে চলে যাবো, সেই কারণে এখানে একটু বাইরের খাবার খেয়ে নিচ্ছি। ভেতরে ঢোকার টাইম হয়ে এসছে, আর অলরেডি আরও 2টো গাড়ি পেছন লাইন দিয়ে দিয়েছে, দিয়ে দেখতে পাচ্ছ তোমরা। বলো কি, আমরা এই হলংবাংলো এন্ট্রি করছি এখন। কি আছে এখান থেকে 6.5 কিলোমিটার যেতে হবে। সব থেকে ভালো কথা হচ্ছে যে 5 নম্বর ঘরটাও পেয়েছি, সবার আগে এন্ট্রি করছি। পেছনে আরো 3টে গাড়ি আসছে, হ্যাঁ, আমার জন্য খুব লাকি ব্যাপারটা এই মুহূর্তে। এসিটা চালিয়ে দাও, দেখা যাবে। কাঁচ তুলে রাখো, সবাই কাজ করে দেবে, সবাই কাজ করে দেবে। কাঁচ তোল, ধুলে ঢুকবে, কাঁচ তোল, এসি চালিয়ে দিচ্ছি। মানে গাছের যে গোড়াগুলো সব ভেঙে গেছে না, ওটা মজবুত হচ্ছে।
সাইডে আছি দাদা চান করাটা দেখবো দাঁড়া বেশ পাগল এখন তারপর দেখতে পরে এসে দি বন্ধ হয়ে যাবে। একটুখানি দাঁড়া এখানে করাবে না তো, অন্য জায়গায় নিয়ে যাবে। এখানেই করাবে এখানে জল নোংরা। ওদের নোংরা বুঝতে পারছো কত ইজি ছিল এবার ওঠা মই মই গেল মই মই এটা হচ্ছে হলং বনবাংলো। এই সিঁড়ি দিয়ে ওপরে বোধহয় ভিভিআইপি রুমগুলো, এগুলো বোধহয় নেতা মন্ত্রীদের জন্য থাকে। এই হর্নবিল, এটা 8 নম্বর ঘর। এই রুমটা কমন রুম, যারা 8 বা 5 পায় না তারা মোটামুটি এখানে এসে, ওই পিঠ দেখা যাচ্ছে। সব সোফা পাতা আছে, সোফাগুলো। এইটা হচ্ছে আমাদের 5 নম্বর রুম। এটা হচ্ছে কিংফিশার। হ্যাঁ, 5 নম্বর রুম এটা, যেটা বহু বছরের প্রতীক্ষা, বহু বছরের স্বপ্ন, সব মিলিয়ে এরকম ব্যাপার। কি আছে ঘরের ভিতর আর মানে প্রয়োজনই মনে করছি না দেখার। সামনেটা এরকম ওপেন, 3খানা জানলা আছে বড় বড়, একদম ওপেন। এটা ক্যামেরায় অ্যাকচুয়ালি অনেক দূরে মনে হয়, যেন মনে হচ্ছে না পিঠটা অনেক দূরে আছে, আসলে দূরে নয়, একদমই কাছে। এখান থেকে খুব বেশি হলে এটা 30 ফুট মতো হবে। 30 মিটার পর্যন্ত হবে খুব বেশি হলে, 30 থেকে 40 মিটারের মধ্যে। নুনের পিঠটা, ওই সাদা অংশটা হচ্ছে নুনের। বাবা যেমন বসেছিলিস ওরম ভাবে বস, ঘুরে যেমন বসছিলিস ঘুরে। আমরা 11:30 12টা নাগাদ চেকিং করেছি বাংলোতে, আর তখন থেকেই এখানে ঘুরে বেড়াচ্ছি আর কি। এই নুনের পিঠের সামনে এসেছি, সামনে এরকম হলং নদী বয়ে চলেছে। তো না, কিছুই দেখতে পাচ্ছি না, কখন দেখতে পাবো জানি না। মনটা বেশ খারাপ খারাপ লাগছে। একদিন থাকবো, আদৌ দেখতে পাবো কি না কিছু, যাই হোক দেখা যাক কি হয়। 2-1টা ময়ূর ঘুরে বেড়াচ্ছে এখানে, তো সেগুলো ছাড়া তো আর এখনো পর্যন্ত কিছু চোখে পড়ছে না, সেগুলোরই ছবি তুলছি আপাতত। তো চলো ময়ূর দেখতে দেখতে একটু হিসাবটা করে নিই এখানে থাকার কি আছে। তো আমাদের রুম ভাড়া পড়েছিল 4000 টাকা করে, অনলাইনে বুক করেছিলাম। এরপর 12% জিএসটি 480 টাকা, টোটাল 4480 টাকা। 480 টাকাটা জিএসটিটা অবশ্যই এখানে এসে দিতে হয়েছে। এছাড়া আমাদের লাঞ্চ লেগেছিল এখানে 3 জনের 300 টাকা করে, 900 টাকা। আর একটা প্যাকেজ যেটা হচ্ছে সন্ধ্যাবেলার স্ন্যাক্স, রাত্রে ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট, এই 3টে নিয়ে আমাদের পড়েছিল 600 টাকা করে 3 জনের মাথা পিছু। এত অব্দি আসবে তো এখানটা না। এটা হচ্ছে নুনের পিঠ, ওই সামনে ফাঁকা জায়গাটা যে সাদা রঙের হয়ে আছে, ওই জায়গাটা হচ্ছে নুনের পিঠ। বন দপ্তর থেকে নিয়মিত নুন দেওয়া হয় ওখানে, যাতে জন্তু জানোয়ার ওখানে আকৃষ্ট হয়, ওই জন্য। এখানটা বসে বসে সারাদিনটা আজকে কাটাবো। তো চলো এবার বাথরুমটা দেখে নিই কেমন।
সুন্দর বাথরুম। আসলে বাথরুম কেমন কি আমার কিচ্ছু দেখার এসব দরকার ছিল না। বেসিন আছে, কমোড আছে, শাওয়ার আছে, গিজার আছে, ওখানে টাওয়াল দেওয়া আছে, খুব ভালো। এখনো কিছুই দেখতে পাইনি, তো চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ করে নিই, তারপর আবার কোনো কাজ তো নেই, জানলার ধারে গিয়ে বসবো আবার। আমি তোমার প্লেট নেবো না, চুপ করে বস। কি আমার প্লেটটা নিবি? নে দে। পরে না খাওয়া দাওয়ার তো কোয়ান্টিটি 3 জনের অনুযায়ী খুবই ভালো, তাই তো? ভালো মানে বেশি বেশি। নেবে নেবে। ছেলেকে তুলে দাও। আমাদের লাঞ্চ হয়ে গেছে, তো আমরা একটু বাইরে বেরিয়ে এসে এখানটা পায়চারি করছি। এখনো পর্যন্ত কারুর দেখা নেই। যাস না, বকবে। দেবো দেখবো তোমার আমার ওই বন্ধু বন্ধ করে দিস। এই এই আঙ্কেলকে বল, ওখানে পেখমটা মিলেছে, আঙ্কেলকে বল। দেখুন দেখেছে তোমার না আপাতত ময়ূর দেখেই আমরা খুব উত্তেজিত। হ্যাঁ। আর সাফারি করে লাভ নেই। এই, আরো আসছি। কত আসছে দেখ। এত কাছে আর এত হ্যাঁ।
আমাদের কোনো লাভ নেই, আমাকে করতে হবে। 3:30 সময় যে সাফারিটা হয় মাদারিহাট থেকে, সেই সাফারির লোকজন সমস্ত এসছে এখন। এটা একটা মানে পয়েন্ট, যারা মাদারিহাট থেকে সাফারিতে জিপ সাফারি করে তাদের এই 7 কিলোমিটার জঙ্গলের ভেতরে এই হলং বাংলোর কাছে নিয়ে আসে, এখানে এই নুনের পিঠটার কাছে নিয়ে আসে। তো এটা একটা পয়েন্ট। আপাতত ওরা এই মুহূর্তে 2টো হাতি আছে, আগের যে গ্রুপটা ছিল তারা সমস্ত চলে গেছে। এগুলো করিস না, করিস না। এই বাইসানগুলো একটু ভালো চেহারা রে বাবাই। হ্যাঁ, এটা ভালো চেহারা ছিল। এই দঙ্গলটা বেরোলো না এক্ষুনি? হ্যাঁ, ওই দিক দিয়ে এলো না, ওই পাশ দিয়ে এলো তো। হ্যাঁ, ওই পাশ দিয়ে এলো। দঙ্গল মানে দল। এটা বললে দঙ্গল। দঙ্গল শুনি, দঙ্গল দঙ্গল দঙ্গল। চারটে বাইসান আছে না ওখানে? ওখানে 3টে আছে একসঙ্গে, ওদিকে একটা। হরিণও পেয়ে গেলাম। একটুখানি জুম করো না। হরিণটা বাকি ছিল, হরিণটা হয়ে গেল। জুম করবো? এই বাইসানগুলো তাড়া করছো আবার। পাশে পাশে একটু খবর দিত না, সামনে থেকে জুম করে ছবি তুলবে তো। গেছে আছে কি? আরো বেরোচ্ছে, আরো আসছে, ওই সাইড দিয়ে আসছে। আর ওই যে বাবাই আরো আসছে ওদিক দিয়ে। এই যে একটু দিনের বেলা করে এলো না একটুখানি।
দুধ চা দুধ চা। আরে দুটো কাকে বলে ও দরজাটা খোলা ছিল জান কাটে আর ওর নামে গিয়ে ঠিক অন্ধকার হচ্ছে তো এখন আরো এবার এদেরকে মারপিট করছে রে 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 রে। ফোনটা চার্জে দিয়ে দিলাম একটু। হরিণের ছবি নেবো বলে আরো কাছে চলে এলাম, ঘর থেকে তুলছিলাম কিন্তু যা অন্ধকার হয়ে গেছে ভালো আসছে না। বাবা ময়ূরের ডাক ভয় লেগে যাচ্ছে মাঝে মাঝে। বাইসন তো এখানে অনেক অনেক ছবি তুলেছি, প্রচুর ছবি হয়ে গেছে বাইসনের, অনেক সময় দিয়েছে, স্টেজ থেকে যেন নামতেই চাইছে না বাইসন। তো আপাতত হরিণ আমার দিকে দেখছে এখন। তাহলে মোট 11টা বাইসন, 12টা হাতি আর 2টো হরিণ দেখতে পেলাম আপাতত সন্ধে পর্যন্ত। কিন্তু প্রচুর টাইম দিয়েছে আমাদের। বাইসন হাতি তো জায়গা ছেড়ে যেতেই চাইছিল না। দেখ এদিকে দেখছে বাবাই, দেখছিস বাবাই এদিকে দেখছে দেখ। ও পাশে ময়ূরও আছে আবার, তারা করছে হরিণটাকে। দেখ বাইসনটা পেছন পেছন গেছে। আমি কিন্তু ও দেখিয়েছি তোমার, ময়ূরটা দেখ গাছের মধ্যে। আমি কিন্তু দেখিয়েছি হরিণটা। হ্যাঁ হরিণ তুমি দেখিয়েছো। 2 নম্বরটা দেখতে পাইনি হরিণটা তো। না এগুলো হরিণ না, মনে হচ্ছে সম্বর। সম্বর না? হ্যাঁ এটা কত সুন্দর সম্বর। সম্বর সম্বর ঠিক, এগুলো হরিণ না সম্বর। চোখ রাখলে কি এরা এই ময়ূরটা উড়বে। সন্ধ্যাবেলা ওইখানে এরকম বাইসন এখনো ঘোরাঘুরি করছে, অনেকগুলি আছে। আর আমরা নেব একটা চা কেন দিয়েছি আমি সেটা খাবো। এটা সন্ধ্যাবেলার স্ন্যাক্স। চা আছে, কেক আছে, বিস্কুট আছে, আর সঙ্গে আছে এরকম চানাচুর। তো সুন্দর ব্যাপার স্যাপার। বেশ জুম করলে বোঝা যাবে। বোঝা না যাক কিন্তু মোটামুটি বুঝিয়ে দাও। আরেকটা কন্ডার কোথায়? একটাই। ওই তো একটা, এই একটা বুঝতে পারছো? এই একটা, এটা আমাদের এই সামনেটাই আছে। ওটাকে এ করো তো, দুটো স্টিল নাও। সারা রাত এইভাবেই বেশ কিছু গন্ডারকে আমরা স্পট করেছিলাম, কিন্তু ক্যামেরা খুব একটা ভালো না হয় হয়তো ছবি ভালো আসেনি। এই একটু এগো একটু এগো, ব্যাস ওই অত অব্দি রাখো, যা বোঝা যাচ্ছে। জুম করে শুয়োর মনে হচ্ছে। একটু ঘোরাতে বলো ক্যামেরাটা, লাইটটা। এটা হচ্ছে রাতের মেনু। বেগুন ভাজা, ফুলকপি আলু সবজি, চিকেন আছে 3 জনের, মিষ্টি আছে, স্যালাডটা খুব বেশি বেশি করে অনেক, সঙ্গে ডাল আছে, রাইস, রুটি, যা খাবে খেতে পারো। তো এখন আছি জলদাপাড়ায়, হলং বাংলোতে আছি। আজকে তো সকালবেলা এই মুহূর্তে 6টা বাজিনি এখনও, ভিডিওটা করছি। আজকেই চেক আউট করবো, বেরিয়ে যাব। তো যাই হোক, এই গেটটার বাইরে বেরোতে বারণ করলো, তাই আর বেরোতে পারছি না। কেন বারণ করলেন? কারণ এখানে এই ইলেকট্রিক ফেন্সিংটা এখান থেকে স্টার্ট হয়েছে আর কি, এবং পুরো ঘেরা আছে। তো যাই হোক, এখান থেকে বারণ করলো, তাই বেরোচ্ছি না আর। বারবার বারণ করছে, বারবার করে বারণ করছে। তো যেটা দেখা পাচ্ছিলো সেটা হচ্ছে এইখান থেকে যে এলিফ্যান্ট সাফারি হয় একদম সামনে থেকে, এই এলিফ্যান্ট সাফারি এখান থেকে হয়। এইটা হচ্ছে বাইরে থেকে যারা জিপ সাফারি করতে আসে বা গাড়ি নিয়ে আসে, কার পার্কিং জোন, এলিফ্যান্ট সাফারি করার জন্য যারা গাড়ি নিয়ে আসে বা অন্য যে কোনো কাজে।
হচ্ছে কার পার্কিং জোন। এই জায়গাটা, এখানে দুটো টয়লেট আছে ইউজ করার জন্য, লেডিস এবং জেন্টস। এই রাস্তাটা দিয়ে এরকম ঢুকে পড়তে হচ্ছে। তো আমরা যাচ্ছি। এখানে আমরা যারা ছিলাম তাদের গাড়িগুলো রাখা আছে, যারা আছি আজকে আর কি এখানে। এই জায়গাটা হচ্ছে কিচেনটা বেশ বড়। এই জায়গাটা হচ্ছে রিসেপশন। এই সিঁড়ি দিয়ে উঠলাম, কাঠের সিঁড়ি, পুরোটাই কাঠের বিল্ডিং। এদিকে ডাইনিং আছে, ওদিকে যাবো না, আর এদিকে সিঁড়ি দিয়েও উপরে উঠবো না, এই সিঁড়িটা দিয়ে দোতলায় চলে যাচ্ছি। আপাতত নিচেই যাই, জায়গাটা ভিডিও করি পুরোপুরি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, না রাত্রে আসেনি আমার। হ্যাঁ, আমার ছিল অনেক। লাভা গেছিলাম প্রথমে। কেমন জায়গাটা? ভালো লাভা? হ্যাঁ, খুব ঠান্ডা, খুব ঠান্ডা। এইদিকে রাস্তা গাড়ি চালাতে অস্বস্তি হয়, ওদিকে সাউথের দিকে আপনি যান না। হ্যাঁ, ওইদিকে তো চোখ লেগে যায় আমার। তাও চোখটা না আমারও লাগে, জানেন আসলে এটা। এরকম সমস্ত ইটের পিলার আছে, তারপরে কাঠের বিল্ডিং করা আছে উপরে। এটা হচ্ছে কমন রুমটা, যে রুম থেকে সার্চ লাইট মারা রাত্রিবেলা। আর এই রুমটাতে আমরা আছি, এটা হচ্ছে 5 নম্বর রুম, আমার স্বপ্নের 5 নম্বর রুম। ওইটা বসে আছে ওখানে গাছে। কালকে দুপুরবেলা লাঞ্চ, মানে সকালবেলা ঢুকেছি তো আমরা 11:30টার সময়, এসে দেখি পুরো পিঠ ফাঁকা। খারাপ লাগছিলো, ভালো লাগছিলো না, কখন কি দেখবো না দেখবো। তো যাই হোক, ঠিক লাঞ্চ করে এসেছি। তারপর থেকেই হাতি দুটো একটা করতে করতে প্রায় 12-14খানা হাতি দেখেছি কালকে। টোটাল 12খানা হাতি দেখেছি, 14টা নয়, 12খানা হাতি দেখেছি, ছোটো বড়ো মিলিয়ে। তারপরেই বাইসন আসা শুরু করলো। বাইসনও প্রায় ওই 11খানার মতো বাইসন কালকে দেখেছি টোটাল। এবং শুধু দেখা নয়, এরা কেউ আর এখান থেকে যেতে চাইছে না, এমন অবস্থা। মানে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে পোজ দিচ্ছি। বাইসন তো রাত্রিবেলা পর্যন্ত ছিল। রাত্রিবেলা যখন ওয়াচ টাওয়ারে, ওই ওয়াচ টাওয়ার বলছি, যে সার্চ লাইট দিয়ে ওখানে লাইট মারছে, তখনও ওখানে দেখছিলাম বাইসন আছে। এরপর সন্ধ্যাবেলা ঠিক অন্ধকার অন্ধকার হয়ে আসছে, তখন 2খানা সম্বর দেখেছি, সম্বরের ভিডিও আছে। আর রাত্রেবেলা 7টা থেকে গন্ডার পেয়েছিলাম, 1-2 করতে করতে টোটাল 4টে গন্ডার পেয়েছি রাত্রেবেলা। তো আমাদের এখন হাতি সাফারি শুরু হবে। এই যে জায়গাটা, এখান থেকেই সমস্ত হাতি সাফারিগুলো হবে। বাইরে থেকেও লোকজন যারা হাতি সাফারি করবে তারা এসছে এই মুহূর্তে। তো আমরা টিকিট অনেক আগে থেকেই কেটে রেখেছিলাম অনলাইনে, 1200 টাকা করে টিকিট। মীনাক্ষী করবে না, আমি আর ছেলে
এই সাফারিটা করব। তো আমরা হাতি সাফারি কমপ্লিট করে এখানে ব্রেকফাস্ট করে নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। আমাদের হলং বাংলো একদিন কমপ্লিট করলাম, করে আজকে বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে। আর ভিডিওটাও এখানেই শেষ করছি। বাবাই। দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ দে ধরবি, হাত দিবি, যা হাত দে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে নিন এবং শেয়ার করুন, লাইক করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে।